আপনার দোকান থেকে একটা গোলাপি বাঁধনির চাদর নিয়ে গেছিলাম বেশ কয়েক বছর আগে। জানি না আর পাবো কি না, তাও একবার খুঁজতে এলাম। রক্তিমা মোবাইল খুলে বুকানের জন্মদিনের একটা ছবি দেখালো, চাদরটা দেখিয়ে বলল। লোকটা মুখ বার করে বলল, বাবা, এ তো অনেক পুরনো। আজকাল কত নতুন নতুন চাদর এসেছে, ওইসব বাঁধনি আর চলে না। জয়পুরের বিছানার চাদরগুলো এসেছে দেখুন। লোকটা খুব যত্ন করে পাশ কাটিয়ে যাচ্ছে, বুঝল রক্তিমা। না, জয়পুর নয়, আমার বাঁধনি লাগবে। থাকলে দিন, না হলে থাক। রক্তিমা একটু তাড়াহুড়ো করে এগোচ্ছিল বেরিয়ে যাবে বলে, কিন্তু ভদ্রলোক থামিয়ে বলল, আরে দাঁড়িয়ে যান, বাঁধনির চাদর প্রচুর পড়ে আছে, কিন্তু আজকাল চলে না বলে গোডাউনে ফেলে রেখে এসেছি। দেখুন, দাম কিন্তু প্রায় 1000 টাকা মতো পড়বে। লোকটা আবারও জিজ্ঞেস করে নিল, কারণ গোডাউন গিয়ে পুরনো জিনিস ঘেটে একটা চাদর আনারও একটা খরচ আছে তো। কি 1000? আমি নিজে 750 দিয়ে কিনেছি, প্রতিবাদ করল রক্তিমা। এতগুলো দিন পর সত্যি দামটা মনে নেই, কিন্তু তাও একটু দর কষাকষি না করলে কেমন ক্রেতাসে? না না, বাঁধনির চাদর 750? পাগল নাকি? এ তল্লাটে কেউ দেবে না। কত বড় চাদর বলুন তো? মোটা কাপড়, পাকা রং, না ছিঁড়লে ও জিনিস নষ্ট হয় না। সত্যিই তাই, অত ভালো চাদরটা কিচ্ছু হয়নি। রানী গোলাপি আর সাদা, কোথাও কিছু নেই। বুকান পড়তে বসে কাঠের ডেস্কটাকে এমনভাবে টানল, নিচে বের করা পেরেকে পুরো ফালা হয়ে গেল মাঝখানের বেশ অনেকটা। পেরেকটার কত ক্ষমতা কে জানে, অমনভাবে ছিঁড়ে গেল মোটা কাপড়টা। নমিতা অবশ্য বলেছিল, বৌদি আমায় দাও, আমি সেলাই করে দেব। রক্তিমার চিন্তায় ছেদ এনে দোকানদার বলল, নেবেন কি না বলুন, তাহলে কালু গিয়ে নিয়ে আসুক। লোকটার বড্ড কথা, বিরক্তি লাগছে রক্তিমার। নেহাত কোথাও পায়নি খুঁজে। আনুন বলতেই কালু ছুটল। রক্তিমা ততক্ষণে দোকানের চাদরগুলো দেখছে। চাদর কেনার বড্ড শখ ওর। একটা সুতোর কাজের চাদর কিনে নিল, হালকা সবুজের মধ্যে গাঢ় সবুজের আর নীলের কাজ। টান টান করে পাতলে অপূর্ব লাগবে। দামটা একটু বেশি, তাও ঠিক আছে। লোকজন আসলে একটু দামি চাদর না পাতলে মান থাকে। আরও দুটো সব সময় পাতার চাদর নিল। নিন বৌদি, একদম আপনার দেখানো চাদরটাই পেলাম খুঁজে, সাথে আরও দুটো আনলাম। চাদরটা খুলে দেখতেই নমিতার কথা মনে পড়ল রক্তিমার। প্রথম যখন চাদরটা পেতেছিল রক্তিমা, নমিতা ঘর মুছতে ঢুকে অবাক হয়ে দেখেছিল, কি দারুণ রং গো বৌদি। সেই থেকে নজর ছিল চাদরটায়। যখন ছিঁড়ে গেল, রক্তিমা তো বলেই দিল, তোর নজর পড়েই চাদরটা গেল। নমিতা বোকার মতো হাসলেও মনটা ওরও খারাপ হয়ে গেছিল। সেটা বুঝেছিল রক্তিমা, কারণ চাদরটা ওর বড্ড প্রিয়। আর সেটা মনে পড়তেই 1000 টাকা দিয়েই নিয়ে নিল রক্তিমা। বাজেটটা বেড়ে গেল। বিবাহবার্ষিকী করবে বলে এসে 5000 টাকা অ্যাডভান্স নিয়েছিল নমিতা। বলেছিল, বৌদি 500 করে কেটে নিও মাসে মাসে। না করতে পারেনি রক্তিমা। এমনিতেই মেয়েটার সেরকমভাবে বিয়ে হয়নি, বাবা মায়ের সামর্থ্য ছিল না। থাকলে কি আর নিজের মেয়েকে লোকের বাড়ি কাজ করতে পাঠায়? সেই কবে থেকে কাজ করছে রক্তিমার বাড়ি। খারাপ নয়, একটু ঠোঁট কাটা, কিন্তু তাও রক্তিমার সাথে বনিবনা ভালো। কম বছর তো হলো না, প্রায় 8। যবে থেকে বুকান, তবে থেকে এই নমিতা। বুকানকে নিয়ে তখন নাজেহাল অবস্থা রক্তিমার। ওই লিকপিকে হাত পা ধরতে ভয় লাগতো। তারপর নিজের অসুস্থতা, শাশুড়ি সুখ আর পেয়েছে কোথায় ও?
সে তো পলাশের কলেজে পড়ার সময়ই শেষ। বড় ননদ এনে হাজির করেছিল নমিতাকে। সারাদিন থেকে রাতে বাড়ি চলে যেত। কি সুন্দর ঘর গুছিয়ে সংসার করত। বুকানের যাবতীয় ওই করত, শুধু ধরতে ভয় পেত। রক্তিমাও ভরসা করে ছাড়েনি। সেই বুকান আট হয়ে গেল। বুকান নিজের ছেলে, ওর প্রতি টান তো থাকবেই, কিন্তু নমিতার প্রতিও একটা অদৃশ্য টান আছে রক্তিমার, সাথে অধিকার বোধ। তাই তো বলেছিল রক্তিমা, কি দরকার লোকজন খাইয়ে, তার থেকে আরও কিছু টাকা দিচ্ছি, একটা সোনার কিছু বানিয়ে নে। আমার দোকান জানা আছে, মজুরির ওপর ছাড় হয়ে যাবে, আর টাকা অতিরিক্ত লাগলে মাসে মাসে দিলে হয়ে যাবে। শুনলে তবে তো। না, এইটুকু না থাকলে ওর নাকি আত্মীয় স্বজনের কাছে সম্মান থাকবে না। আর না করেনি রক্তিমা। গরিব বলে কি মান সম্মান থাকবে না? কার যে কোথা থেকে সম্মান খোয়া যায়। আর কিছু বলেনি রক্তিমা। রাজুর সোনার দোকান থেকে একটা সবসময় পরার কানের দুলি দিয়েছিল। সোনার যা দাম, ওইটুকুই প্রায় 5.5 মতো পড়েছে। কিন্তু মেয়েটার বিয়েটা সেভাবে হলে তো আরও দিতে হতো, হয়তো খাট, ড্রেসিং টেবিল কিছু একটা। তার থেকে দুলটা সস্তাই হয়েছিল। সাথে মেয়েটার হাসি মুখ, কি সাংঘাতিক খুশি ছিল সেদিন। ছোট্ট পানের মতো কানের দুল, চোখ দুটো জলজল করছিল। হাত দুটো ধরে বলেছিল, বৌদি, দাদা আর বুকানকে নিয়ে একটিবার এসো। ইচ্ছে ছিল রক্তিমার, আসলে বৈষম্যটুকু করতে শেখায়নি ওর বাবা মা। ও বুকানকেও শেখায়নি এই সব। কিন্তু ওই যে, বুকান তো পলাশেরও ছেলে, ওর শিক্ষাটুকুও তো নিতে হবে। পলাশ সবসময় ব্যাপারটা মেনটেন করে। ওর বক্তব্য, পায়ের জুতো আমাদের খুব শখের, ভালোবাসার, যত্ন করে দেখে শুনে কিনি। কিন্তু সেটা মাথায় কি ওঠাই? যেটা যেখানে থাকার সেটাকে সেখানে থাকতে দিলেই জীবন সুন্দর। বাস থেকে নেমে এইসব ভাবতে ভাবতেই হাঁটছে রক্তিমা। পলাশ যাবে না বলে দিয়েছে, তাই বুকানকেও নিয়ে আর টানাটানি করেনি। ও স্কুলে গেছে আর পলাশ অফিসে। সেই ফাঁকেই নিউ মার্কেটে এসেছিল রক্তিমা। যাওয়ার পথে দেখা করে এটা দিয়েই বাড়ি চলে যাবে। যদি খুব জোর করে একটা মিষ্টি না হয়। কিন্তু রাতের আয়োজনে দুপুরে কি ব্যবস্থা থাকবে জানে না রক্তিমা। কে জানে, অপ্রস্তুতে পড়বে নাকি ওরা রক্তিমার হঠাৎ চলে যাওয়াতে। কি করতো? নিমন্ত্রণটুকু রাখতে তো হবে। খালি হাতে যাবে না বলে বাঁধনির চাদরটা তো কিনল। ভাবতে ভাবতেই নমিতাদের গলিতে ঢুকল রক্তিমা। বাড়িতে আগে একবার এসেছিল শাড়ির ফলস পিকো করাতে দিতে। নমিতাই বলেছিল ওর পাশের বাড়ির বৌদি করে। দূর থেকেই প্যান্ডেল দেখতে পাচ্ছে রক্তিমা, সাথে অসহ্য একটা গান সাংঘাতিক জোরে বাজছে। পলাশ বোধহয় ঠিক, রুচি, এই রুচিতেই পার্থক্য। চলে যাবে নাকি ভাবতেই ডাক দিল, বৌদি। নমিতা দেখে নিয়েছে, আর পালাবার পথ নেই। ছুটে আসছে। একটা হলুদ তাঁতের শাড়ি পরেছে। এটাও একবার পুজোয় রক্তিমাই দিয়েছিল। কানে ওর দেয়াই দুল, গলায় একটা হার, কপালে লাল টিপ। অনুষ্ঠানের সকালে যেমন সাজতে হয় ঠিক সেরকমই সেজেছে। মিষ্টি লাগছে মেয়েটাকে। কি গো, বিকেলে আসবে না? নমিতা জিজ্ঞেস করতেই রক্তিমা বানিয়ে বলল, তোর দাদা অফিসের কাজে একদিনের জন্য রাঁচি যাচ্ছে, কাল যাবে না নমিতা। এটা মনে রেখেই গল্পটা ফাঁদল। রাতে তো আসতে পারবো না, বুকানের আবার কাল স্কুল, তাই সকালে। এই অবধি বলেই হাতের প্লাস্টিকটা ধরিয়ে দিল রক্তিমা। শখের জিনিসটা দেখে যদি থামে মেয়েটা। আবার কি এনেছো বলেই চাদরটা টেনে বের করে থমকালো নমিতা।
চোখটায় বিস্ময়, খানিকটা হতাশাও। এটা তো আশা করেনি রক্তিমা, ভেবেছিল খুশি হবে। বৌদি, এটা চেঞ্জ করা যাবে? অপরাধী গলায় বলল নমিতা। কেন রে, এটা তো তোর প্রিয় চাদর ছিল, পাদলেই বলতিস। তাই তো নিউ মার্কেটে গিয়ে খুঁজে নিয়ে আসলাম। রক্তিমা আহত গলায় বলতেই একটুক্ষণ দাঁড়িয়ে হাত ধরে টেনে রক্তিমাকে ঘরে নিয়ে এলো নমিতা। একটা ছোট্ট বারান্দা, সেটা পেরিয়ে একটাই ঘর, সেখানে লোকজন ঠাসাঠাসি। ভালোই লোক বলেছে, এদের কাছেই বোধহয় ওর সম্মান বাঁধা আছে। দারিদ্রতায় মাখামাখি ঘরটা খালি করতে বলল নমিতা। একটু বাইরে বসবে চেয়ারে, আদেশ করল। করবে নাই বা কেন, এই এক টুকরো ঘরের মালিক যে ও। মিষ্টি করে বললে আদেশটাও অনুরোধ শোনায়, সেটা আজ বুঝল রক্তিমা। ও ছোট্ট বারান্দা বা ডাইনিং বা রান্নাঘর যেটাই হোক, সেখানে দাঁড়িয়ে আছে রক্তিমা। লোকজন বেরোতেই ঘরে ঢুকল ও। ছোট্ট ঘরটার মাঝ বরাবর একটা খাট পাতা, আর সেটা জুড়ে পাতা গোলাপি, রানী আর সাদার বাঁধনি চাদর। কিনেছিস? জিজ্ঞেস করল রক্তিমা। নমিতা মাথা নাড়িয়ে না বলেই বলল, সেদিন তুমি বললে বাইরের আলমারি খুলে পুরনো শাড়ি ছিঁড়ে নিতে রান্নাঘরের স্ল্যাব মোছার জন্য। ওখানে সেটা নিতে গিয়ে দেখলাম তুমি এই চাদরটা বাতিল করে দিয়েছ। তোমাকে না বলেই নিয়ে এসেছি। বলেই খাটের ওপর উঠে হাত দিয়ে দেখালো ছোট্ট ছোট্ট ফুল, গাঢ় বেগুনি সুতো দিয়ে ঠাসা কাজ। দেখো বৌদি, ছেঁড়াটা দেখা যাচ্ছে? 4 রাত জেগে বানালাম। ছোট্ট ছোট্ট ফুল তুলেছি সুতোর কাজ করে, শুধু ছেঁড়াটা ঢাকবো বলে। কথাটা বলছে আর গলাটা ভারী লাগছে নমিতার, হয়তো চুরি করার অপরাধে। বাতিল জিনিস না বলে নিলে কি চুরি হয়? এটাই ভাবতে ভাবতে খাটের কাছে গেল রক্তিমা। এই মাঝখানেই তো ফালা হয়ে গেছিল, কোথায়? কিছু নেই তো, পরিবর্তে কি সুন্দর একটা ফুল। এই চাদরটাই ছেঁড়া বলে বাতিল করে দিয়েছিল রক্তিমা। সত্যি রুচির কত পার্থক্য ওদের। রক্তিমারা যে জিনিসটা অকারণে বাতিল করে দেয়, সেটাই তুলে এনে নতুন রূপ দেয় এই নমিতারা। আসলে এটাই রুচি, হয়তো খানিকটা টাকায় আটকে আছে রুচিটা। আজ যদি রক্তিমার কেনার ক্ষমতা না থাকতো, আজ যদি পলাশের এত বড় চাকরি না থাকতো, বদলাতো কি না রুচি? আজ পাতব বলেই এত আয়োজন। আমাদের কাছে আর দামি জিনিস কই, বলল নমিতা। রক্তিমা চাদরটা তুলে নিল খাট থেকে। কি করছো বৌদি? নমিতা জিজ্ঞেস করতেই রক্তিমা বলল, আমার জিনিস নিয়ে যাব, এটা তুই রাখ। নতুনটা এগিয়ে দিল। নমিতা চোখ ছোট করে দৃঢ় গলায় বলল, বৌদি, তোমার এই কথা আমি মানতে পারলাম না। জানি তুমি আমার ভাত জোগাও, এটা আর তোমার নেই। চাইলেই বাতিল জিনিস আগলে নেওয়া যায় না। এটা এখন আমার ভালোবাসা, পরিশ্রম মিশে গেছে। নমিতা ঠোঁট কাটা জানতো রক্তিমা, কিন্তু এতটা দৃঢ় বোঝেনি। এমন দৃঢ়তার কাছে হাজার হাজার টাকাও মাথা নোয়ায়। রক্তিমা হাতের প্লাস্টিকটা খাটে রেখে বেরিয়ে যাচ্ছিল। বৌদি, নতুনটা নিয়ে যাও, তোমাদের বড়লোকদের বিছানায় পুরনো চাদর মানাবে না। এটা ছিঁড়ে গেলে আমি নিয়ে নেব। রক্তিমা একবার তাকালো নমিতার দিকে। খুব দাপুটে লাগছে, খুব আত্মবিশ্বাস। রক্তিমা বলল, চাদরটা রেখে দে, গাঢ় বেগুনির ফুল তুলে আমায় দিস। বলেই বেরিয়ে গেল। হাঁ করে দেখছে নমিতা। কি বলতে চাইল? ওই চাদরটা পেতে পুরনো করে ছিঁড়ে তাতে ফুল তুলে দিতে? সদ্বোধ? বুঝতে পারল না নমিতা। শুধু টান টান করে চাদরটা পেতে দিল আবার।
ফুলগুলো যেন আরও সুন্দর করে দিয়েছে গোলাপি বাঁধনি চাদরটাকে। এটা টাকা নয়, ভালোবাসায় সম্ভব। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।